ইরান পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের জবাব পাঠিয়েছে। যুদ্ধ শেষ হবে কিনা তা নিয়ে জবাবের উপরেই নির্ভর করছে সবচেয়ে বড় কূটনৈতিক মুহূর্ত। হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধ, ইরানের তেলবাহী জাহাজ হামলা, বৈশ্বিক তেল সরবরাহ ও বাণিজ্য সরাসরি হুমকিতে, আন্তর্জাতিক অর্থনীতিতে বড় ধাক্কা। যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত, নিহত 2795। যুদ্ধবিরতি কার্যত ভঙ্গুর, লেবাননে মার্কিন বিপর্যয় চলছে। হিজবুল্লাহ ইসরায়েলের ভেতরে সামরিক ঘাঁটিতে হামলার দাবি, সংঘাত নতুন মাত্রায় প্রবেশ করছে, যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা। সবশেষ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বড় মতপার্থক্য, ট্রাম্পের রেড লাইন ঘোষণা। পারমাণবিক ইস্যুই এই যুদ্ধের মূল কারণ, স্থায়ী সমাধানের পথে সবচেয়ে বড় ধাক্কা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের আকাশে আজও উত্তেজনার ঘন মেঘ। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে আজ একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। যুদ্ধবিরতি নাজুক সুতো কতটা টিকে আছে, শান্তির পথ কি খুলছে নাকি আরও জটিল হচ্ছে পরিস্থিতি? বিশ্ব এখন যে প্রশ্নটি উত্তর খুঁজছে, ইরান কি যুদ্ধ থামাতে রাজি, সেই উত্তরের একটি ইঙ্গিত আজ পাওয়া গেছে। ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে, তেহরান আজ পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব পাঠিয়েছে। মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান এই গুরুত্বপূর্ণ বার্তাটি ওয়াশিংটনের কাছে পৌঁছে দেবে। এর আগে যুক্তরাষ্ট্র ইরানের কাছে একটি 14 দফা শান্তি প্রস্তাব পাঠিয়েছিল। সেই প্রস্তাবে বলা হয়েছিল, 1 মাসের যুদ্ধবিরতির পরিবর্তে ইরানকে পারমাণবিক কর্মসূচি কমপক্ষে 12 বছরের জন্য স্থগিত করতে হবে এবং 60% সমৃদ্ধি ইউরেনিয়ামের মজুদ হস্তান্তর করতে হবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে নিষেধাজ্ঞা তুলবে এবং হরমুজ প্রণালীর নৌ অবরোধ প্রত্যাহার করবে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এর আগে জানিয়েছিলেন, এই প্রস্তাব নিয়ে তেহরানের উচ্চ পর্যায়ে চুলছেরা বিশ্লেষণ চলছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির শীর্ষ নেতৃত্ব, জ্যেষ্ঠ কূটনৈতিক এবং পার্লামেন্ট সদস্যরা এই প্রক্রিয়া যুক্ত ছিলেন। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই জবাবের উপরেই নির্ভর করছে আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। যদি জবাবটি ইতিবাচক হয়, তাহলে স্থায়ী যুদ্ধবিরতির দিকে একটি বড় পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। আর যদি প্রস্তাব প্রত্যাখ্যাত হয়, তাহলে নতুন করে সামরিক উত্তেজনা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালী এখন রীতিমতো একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। গত শুক্রবার মার্কিন যুদ্ধ বিমান ইরানের 2টি তেলবাহী ট্যাঙ্কারকে লক্ষ্য করে হামলা চালিয়ে সেগুলো অকেজো করে দেয়। এই ঘটনার পরপরই ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস করা হুঁশিয়ারি দিয়েছে, ইরানের কোনো বাণিজ্যিক বা তেলবাহী জাহাজে আর হামলা হলে মধ্যপ্রাচ্য মোতায়েন মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে চরম আঘাত হানা হবে। গত 13 এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে ইরানি সামুদ্রিক যান চলাচলের উপর নৌ অবরোধ আরোপ করে রেখেছে। এর ফলে ইরানের তেল রপ্তানি প্রায় বন্ধ হয়ে গেছে এবং দেশটিতে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করছে। ইরানের প্রেসিডেন্ট নিজেই দেশবাসীকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে আহ্বান জানিয়েছে। শুধু ইরান নয়, এই সংকটে বিশ্বের বহু দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট তেলের প্রায় 20% পরিবহন হয়। এটি বন্ধ থাকায় বৈশ্বিক জ্বালানির দাম আকাশচুম্বী হয়েছে। বাংলাদেশ সহ বিশ্বের অনেক উন্নয়নশীল দেশ এই সংকটে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। এই পরিস্থিতিতে কাতারের প্রধানমন্ত্রী আজ সতর্ক করে বলেছেন, হরমুজকে চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করলে সংকট আরও গভীর হবে এবং এতে সবচেয়ে বেশি ক্ষতি হবে সাধারণ মানুষের। যুদ্ধবিরতির কথা কাগজে লেখা আছে, কিন্তু মাঠের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা আজও থামেনি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 2 মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত মোট 2795 জন নিহত এবং 8786 জন আহত হয়েছেন। আজ ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ লেবাননের সাকসাকিয়ে গ্রামে 7 জন নিহত এবং 15 জন আহত হয়েছেন।
এছাড়া কৌফ এলাকায় একটি গাড়িতে হামলায় 3 জন নিহত হয়েছেন। এপ্রিলের মাঝামাঝি সময়ে ইসরায়েল ও লেবাননের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, কিন্তু সেই যুদ্ধবিরতি এখন কার্যত ভেঙে পড়েছে। ইসরায়েল ও হিজবুল্লাহ পরস্পরকে চুক্তি লঙ্ঘনের দায়ী করছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে লেবাননে এই পরিস্থিতি একটি মানবিক বিপর্যয়ে রূপ নিচ্ছে। হাজার হাজার পরিবার ঘরছাড়া হয়েছে, হাসপাতাল, স্কুল সবকিছু ক্ষতিগ্রস্ত। সংঘাত এবার নতুন মাত্রায় প্রবেশ করল। ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ আজ দাবি করেছে তারা গত শুক্রবার ইসরায়েলের ভেতরে 2টি সামরিক ঘাঁটিতে সরাসরি হামলা চালিয়েছে। এপ্রিলের মাঝামাঝি ইসরায়েল লেবানন যুদ্ধবিরতির পর এটাই হিজবুল্লাহর প্রথম স্বীকৃতি ক্রস বর্ডার হামলা। হিজবুল্লাহ জানিয়েছে তারা ইসরায়েলের নাহারিয়া শহরের দক্ষিণে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। পরে মিরন সামরিক ঘাঁটিতেও হামলার দাবি করা হয়েছে, যদিও ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে সেটি খোলা মাঠে পড়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে হিজবুল্লাহর বিস্ফোরক ড্রোন ইসরায়েলের ভিতরে আঘাত হেনেছে এবং একজন সংরক্ষিত সৈনিক গুরুতর আহত হয়েছেন। বিশেষজ্ঞরা বলেছেন এই হামলাগুলো একটি বিপজ্জনক সংকেত। এতে বোঝা যাচ্ছে যুদ্ধবিরতির কাগজে চুক্তির মাঠে কার্যকর নয়। হিজবুল্লাহ যদি ইসরায়েলের ভেতরে আরও বড় হামলা চালায় তাহলে ইসরায়েল পাল্টা বড় আক্রমণ করতে পারে, যা গোটা অঞ্চলকে আবার যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। এই পুরো যুদ্ধের মূলে রয়েছে একটি প্রশ্ন, ইরান কি পারমাণবিক অস্ত্র বানাতে পারবে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলছেন ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন তার কাছে রেড লাইন বা চরম সীমা। এই সীমা অতিক্রম করতে দেওয়া হবে না। যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবে বলা হয়েছে ইরানকে কমপক্ষে 12 বছর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখতে হবে এবং 60% সমৃদ্ধ প্রায় 440 কিলোগ্রাম ইউরেনিয়াম হস্তান্তর করতে হবে। কিন্তু ইরান বলছে ভিন্ন কথা। তেহরানের অবস্থান হলো পারমাণবিক কর্মসূচি তাদের সার্বভৌমত্ব অধিকার এবং এটি কেবল বেসামরিক ব্যবহারের জন্য। তারা এখন পারমাণবিক ইস্যুতে নয়, শুধু যুদ্ধ বন্ধের বিষয়েই আলোচনা করতে রাজি। বিশেষজ্ঞরা বলছেন এই মতপার্থক্যই হলো স্থায়ী শান্তির সবচেয়ে বড় বাধা। দুই পক্ষ কাছাকাছি না এলে যুদ্ধবিরতির পর আবার যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও অত্যন্ত নাজুক। এদিকে কূটনৈতিক আলোচনার ক্ষীণ আলো, অন্যদিকে সামরিক উত্তেজনার ঘন অন্ধকার। আগামী কয়েকটি দিন হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আপনাদের সর্বশেষ আপডেট জানাতে থাকবো। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আজকের বুলেটিনে এটুকুই। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।